পৌঁছাবে, লিখিতভাবে হয়তো পৌঁছিয়েছেন, কিন্তু আমরা যে আরো কিছু কথা বলছি সেইগুলো হয়তো সব কথা পৌঁছে দেওয়ার জন্য ওনার প্রতিনিধিত্ব কেউ করছেন কিনা জানি না। যাই হোক, আমরা এখন যারা হাজির হয়েছি তাদের বয়স প্রায় সব বয়স্ক, সিএইচজি বন্ধুগণ, বিশেষ করে বিশেষ বয়স্ক, লিঙ্গ অসাধ্যের হয়তো একটুকু বয়স আছে। যাই হোক, এটা সবাই জানেন এবং প্রশাসন জানেন কিনা আমি জানি না। যে ৩৮ বছর আগে স্কিম, বিশেষ করে এই যে স্কিমটা চালু হয়েছিল, সেই চালু হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের তখন দীপ্ত যৌবন ছিল, আমরা তখন ২০-২২ বছরকার ছেলে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কি স্বপ্ন দেখেছিলাম যে পশ্চিমবাংলার মানুষের স্বাস্থ্য ব্যবস্থা যেমন উন্নয়ন ঘটবে, সেই সাথে সাথে আমাদেরও উন্নয়ন ঘটবে। কিন্তু আমরা ধীরে 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 আমরা অর্থনৈতিকভাবে আমরাই অসুস্থ হয়ে গেলাম। সেই অসুস্থতার জন্য তদানীন্তন বামফ্রন্ট সরকারের কাছে বারে বারে আমরা কলকাতায় এসেছি আবেদন করতে, রাইটার্স বিল্ডিং অভিযান করেছি। আমাদের তদানীন্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তী মহাশয় নেতৃত্ব দিয়েছেন। অর্থনৈতিকভাবে আমাদের দুটো প্যারাসিটামল দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়েছে। মানে তো বুঝলেন, ভালো চিকিৎসা না করে দুটো প্যারাসিটামল দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়েছে, যেটি জ্বর ভালো হবে। তার মানে তাতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে নাই। বিশেষ বিশেষ জ্বর বা জ্বরের প্রকৃতপক্ষে চিকিৎসা করতে গেলে কিছু অ্যান্টিবায়োটিক লাগে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক না দিয়ে তার মানে 50 টাকা থেকে ধীরে ধীরে 150 টাকায় পরিণত করে আমাদের সেই সময় ছাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর বর্তমান সরকার আমাদের 300 টাকা থেকে 400 টাকা, মানে আর এক ধাপে কি দিয়ে নর্মাল একটি স্যালাইন দিয়ে ছড়িয়ে দেওয়া হলো, যেটি ভালো হয়ে যাবে। কিন্তু আমরা এমন ভাবে রোগগ্রস্ত, মানে অর্থনৈতিক রোগগ্রস্ত, আমরা এই সিএইচজি বা বিভিন্ন পদে থাকার জন্য আমরা এতভাবে কাজকর্মতে জড়িত হয়ে পড়েছি যে আমরা নিজের সংসারটুকু ভালোভাবে দেখাশোনা করতে পারি নাই। কি না করি নাই, পিভি, এখনকার বর্তমান জেনারেশন বলছে পিভি বুঝবেন না, প্রাইমারি ভ্যাকসিনেশন, যেটা বসন্তের টিকাকরণ করা হতো, তাও আমরা একটা আংশিকভাবে শেষের বছরে করেছি। তারপর যতগুলো ইমিউনাইজেশন আছে, স্বাস্থ্য প্রকল্পে যত রকম প্রকল্প আছে, একবারে ব্যাপারে ডট থেকে আরম্ভ করে লেপ্রোসি থেকে আরম্ভ করে এমন কিছু নাই যে আমরা করি নাই। ক্যামাসিন ছিটানো থেকে আরম্ভ করে, নর্দমা পরিষ্কার করা থেকে আরম্ভ করে, সচেতনতা শিবির থেকে আরম্ভ করে যাবতীয় ব্যাপার আমরা করেছি। ব্যাপার হচ্ছে 2-3 বছরের স্কিম বা 4 বছরের স্কিম, যাদের স্কিলনেস, আমি ছোট করছি না, যাদের স্কিলনেস আমাদের থেকে অনেক অনেক কম, কত তাদের হুড় করে বেতন বাড়িয়ে দেওয়া হলো, আমাদের তাদের কোনো হিংসা নাই। কিন্তু আমরা এই পশ্চিমবাংলারই মানুষ, পশ্চিমবাংলার নাগরিক, সেই পরিপ্রেক্ষিতে আমরা দল মত নির্বিশেষে আমাদের একটি গণতান্ত্রিক অধিকার আছে, সেই অধিকার কায়েম করার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আমরা দেখেছি, লক্ষ্য করেছি, যারা অধিকার কায়েম করতে গিয়ে বিরাট একটি টেনশন সৃষ্টি করে দেয়, রাজপথ ঘেরাও করে, কোথাও হয়তো বন্ধ করে, কোথাও আগুন লাগিয়ে দেয়, দেখা যায় যে তাদের অগ্রাধিকার ভিত্তিতে কারণ মানে দাবি দেওয়া পূরণ হচ্ছে। আমরা প্রথম থেকেই গান্ধীবাদী নীতিতে এসে বারবার এইখানকে এসেছি, কখনো আশা দিয়ে ঘর ফিরিয়ে দেওয়া হয়েছে, কখনো নিরাশ হয়ে বাড়ি ফিরে গিয়েছি। তাই বর্তমান মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, উনি এখন আমাদের দায়িত্বে আছেন। ওনার কাছে আমাদের কাকতি আবেদন, যে ব্যাপার হচ্ছে যে শেষ বয়সে আমাদের সংসারটুকু যাতে চলে, সেই জন্য 9 দাবি পেশ করা হয়েছে। এইটা পূরণ করার আশা রেখে আমাদের